মানে গুড নুন বলে যাবো, হ্যাঁ 1:30 বাজে। সো এখন দুপুর 1:30 বাজে আর আমরা রেডি হয়ে গেছি। আর সকাল থেকে উঠে যেকে ব্রেকফাস্ট করিয়ে নিজেরা ব্রেকফাস্ট করে নিয়েছি। আমরা বেরোচ্ছি আবার কলকাতার উদ্দেশ্যে। তো আজকে 6th এপ্রিল, ইফ আই এম নট রং। তো চলো কলকাতা যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি। আর ব্যাগ ডিকিতে উঠে গেছে, সব কিছু প্যাকিং করে একটু সময় লাগলো, 1:30 বেজেই গেছে। ঘর বাড়ি মোটামুটি ছেড়ে দিয়ে পরিষ্কার করে একটু গুছিয়ে সেটেল করে বেরোচ্ছে একবারে। এই আমি এখন ফাইনাল লক করব। তোমরা তো জানোই মেকআপ আমি কখনোই সামনে করি না, গাড়িতে বসে বসে যেটুকু টাটা করা করে দিই, তো ওটাই করি। চলো লকটা করে নিই, তাহলে কথা বলছি। এইদিকে তাকিয়ে বলতে হয় তো, এইদিকে তাকিয়ে। কলকাতা কি আছে? ঠাম্মাই আছে শুধু ঠাম্মাই, আমি কেউ না, ডাইরেক্ট স্মার্ট হয়ে গেছে। হ্যাঁ মা, হ্যাঁ ঠিক তো সব জানো। ঠাম্মাই জন্য আছে হ্যাঁ, আমার রিং কোথায়? রিং তো এখানে রিং তো খেলবো। ডিকিতে ঢুকিয়ে দিয়েছে, নিজে নিয়ে সেট করে এসছে? সুন্দর করে প্যাকিং। আমি বললাম পুরো মায়ের মতন প্যাকিং করা শিখে গেছে। বিউটিফুল, পুরো সুটকেসের উপর সুন্দর, মানে সুটকেস আর হ্যাটসটা ওর কনসেপ্ট খুব ক্লিয়ার। গুছিয়ে তুমি দেখলে অ্যামেজ হয়ে যাবে, একটা বাচ্চা কি করে এভাবে করে, মানে ফেলেনি, ও দাঁড় করিয়ে দিয়েছে। দেখে আসলে বুঝতে পারবে, যখন নামাবে তখন দেখো সুন্দর দাঁড় করিয়ে দিয়েছে এমন ভাবে। আমি সেট দেখি, সরো তুমি এত পারো? ওয়াও। যে আজকে লোয়ারটা পরেছে ব্ল্যাক, আমিও ব্ল্যাক, বাবাইটা বাটল গ্রিন। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট, ঠাম্মাইয়ের জন্য বাগান থেকে গিয়ে গন্ধরাজ লেবু নিয়ে এসেছে। ঢুকিয়েছি ওখানে, এত সুন্দর গন্ধ, বড় হয়েছে কাটার লেবুটা? মধ্যে গিয়ে এত বড়, দেখো খুলে এই ঝুড়িতে আছে। তাহলে দেখতে হবে। এইখান থেকে ছোট হলে ফুলেছিল, এখন ফুল। হ্যাঁ খুলে খাবো মা, ঠাকুর নম করি এইখানে। দেবো তো, আমি কি নো বলেছি আগে? তো এই যে পাখিটা, ওই যে যেটা ডাকে কুকু করে বাসা। হ্যাঁ তুমি নতুন ওয়াইপার দেখেছো? গাড়িতে নতুন ওয়াইপার, এক্সট্রা লাইট লেখা। আমি দেখিনি। তো আমরা স্টার্ট করলাম, দুর্গা দুর্গা জয় মাতা। আমরা স্টার্ট করলাম। চলো। এই তো দেবো তোমাকে বসিয়ে। কত দুষ্ট হবো আমি, আমি তো দুষ্টই। এরকম করে ধরে দেখো, দেখি পারো কিনা। এরকম করে ফোন, ওই দেখ বিশু কাকার বাইক, এরকম ভাবে ধরতে হবে ফোনটা, এরকম ভাবে। হ্যাঁ হ্যাঁ, ছাড়বে না হাত। কেন করো? হ্যাঁ, ওখানে ঠাম্মায়ের খোঁজ রাখবে। এই বলছি, ভগত আসেনি তো? কোথায় কোথায় যাবে? আমিও কলকাতা যাচ্ছি। ফিরবে? আমিও কলকাতা ফোন করো যাচ্ছি। না, সিরিয়াসলি তুমি কিসে যাবে? আমিও কলকাতা যাচ্ছি। আর মিটিংটা কোথায়? মিটিংটা এরকম করে কোথায়? দাও, এরকম করে দাও। হ্যাঁ, তো তারপর থাকো ওখানে, শক্ত করে ধরো। মিটিং করে পার্ক স্ট্রিট থেকে শর্টে চলে আসবে, তো আমাদের সাথে চলে আসতে পারবে। হ্যাঁ করতে পারছি না। বাসে কেন আসবে? উবেরে বাইকে করে আসবে। এরকম করে ধরো। উবার ছাড়ো, নিয়ে ছাড়ো না, রাখি, অনেক বেটার, অনেক ছাড়ো, ছাড়ো, ছাড়ো। দুটো হাতে ধরবো। হ্যাঁ আমাদের সাথে। হ্যাঁ দেখি, যদি বৃহস্পতিবার তোমার হয়ে গেলে আমাকে ফোন করবে বৃহস্পতিবার। চলো বাই। বাসু থাকবে? বাসু না, আস্তে ঠিক আছে, স্ট্রটা চলো। বার করো, স্ট্রটা বার এই বাই করো, ওটা পাচ্ছি না। স্ট্রটা ওটা খেলছিল একটু। হ্যাঁ পুচকে হবে, মুশকিল থাকে। আরে মাটিতে পড়েছিল একটু আগে। দিয়ে দিয়েছি, দিয়ে দাও তো। হ্যাপি চলো কোকো ওয়াটারের জন্য পাগলা করে দিচ্ছিল, আমরা হ্যাপি। আসি আমাদের পাড়ার গলি দিয়ে বেরিয়ে গেলাম। আকাশটা দারুণ আজকে, মেঘলা মেঘলা, তো রোদ নেই। খুবই সুন্দর weather। হ্যাঁ। যে তোমার এই যে বাফেলোস লাইন দিয়ে, কটকট আওয়াজ পাচ্ছ? ওটা পুরো রিংটার, কিটা রিংটার।
ও কতগুলো ব্যাফেলো এখানে ঘুরে বেড়াচ্ছে যে চলো। পেছনের সিটে ঘুরলে তোমার মা বাবাকে মিস করবে না? ম্যাঙ্গো ট্রি হ্যাঁ সেদিন আমাদের সাথে ছিল। হ্যাঁ এবার আমরা যাচ্ছি। আগে আমরা অ্যাজ ইউজুয়াল এত বছর ধরে যেটা করে আসছি, ঠাকুর প্রণাম করব, তারপরে আমরা বেরোবো ঠাকুর বলতে যেই মন্দিরে আমরা সবসময় যাই। মানে আমার স্কুলের মন্দিরে। হ্যাঁ দেখেছো, শি নোজ, ওর কাছেও সবটা জানা, কোনোটাই অজানা নয়। আমাদের স্কুলের মন্দিরে যাবো, একটা বুটিক করেছে স্কুলের মন্দিরে গিয়ে প্রণাম করবো। হ্যাঁ হ্যাঁ নিচেতে রং করেছে। আস্তে আস্তে স্যালুট। হ্যাঁ এই তো, এই তো আগে স্যালুট করলো ইন্ডিয়ার ফ্ল্যাগ দেখে। যে এখন আমার হোস্টেল দেখাবে, হোস্টেল। ও নিজেই বললো তোমার মামা তোমার পিঙ্ক কালারের স্কুল আছে। হ্যাঁ মা, এই যে বাই করে দিয়েছে। মামা যখন থাকতো তখন ওটা পিঙ্ক ছিল না, তার পাশেই দেখো সাফায়ার সিটি হয়ে গেল দেখতে দেখতে। হ্যাঁ তখন একটু ক্রিম ক্রিম কালার ছিল। হ্যাঁ একটু ক্রিম টাইপের কালার ছিল। বেজ শাড়ি তো আছে না? সরি লাঞ্চটা করে দিচ্ছি, আমি ক্যারি করছিলাম, আমি একটা রেডনেস হয়ে আছে, কিছু একটা কামড়েছে। যাই হোক, জেজেকে লাঞ্চ করে দিচ্ছি, ওর জন্য আমি। বলো তুমি লাঞ্চে কি খাচ্ছ বলে দাও। খিচুড়ি। ইয়েস খিচুড়ি, মাছ। সো ওর জন্য লাঞ্চ ক্যারি করছি। আমরা সামনে গিয়ে সত্যি করে ওয়েট করবো, কিছু একটা হয়তো খাবো, কিছু একটা তো খেতেই হবে, খিদে পেয়েছে। তোমারও পেয়েছে তো? আমি ভাবলাম একটু ড্রাইভ, কি ভালো রাস্তা, আমার ড্রাইভ করতে ইচ্ছে করছে। আমার মেয়ে আমাকে ড্রাইভ করতে দেবে না, হ্যাঁ করে কাঁদলো এতক্ষণ। একটু বোধহয় ফুটেজ নেওয়া গেছে, দেখাবো তোমাদেরকে ওর কান্নার ফুটেজ। মানে এত রিজিড আর এত মানে কি বলে আমার শাশুড়ি মা। শাশুড়ি মা অ্যালাউ করে দিয়েছে, তোমার মেয়ে অ্যালাউ করছে না। তোমার সাথে কথা বলবে কিনা? হ্যাঁ যখনই আমরা হাজব্যান্ড ওয়াইফ গল্প করবো মাঝখানে ঢুকে যাবে, ই ওর টপিকে ও নিজের একটা টপিক অ্যাড করবে, এই চলে। ওই যে সেকেন্ড শাশুড়ি, সবেতেই আমাকে কন্ট্রোল করে, কি পরবো, কি খাবো, গাড়ি চালাবো কিনা। আমার মাম্মা কত আন্ডারস্ট্যান্ডিং। আই লাভ ইউ টু মাম্মা। মামা গাড়ি চালাচ্ছে, বর্ধমান ক্রস করছি। সোজা কুল 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 কার সামনে দেখো, সামনে তো তাকিয়েছি। এ বাবা, আমি গাড়ি চালালে আমার থেকে বেশি তুমি।
যা করো মতন। তোতে চালাচ্ছে বাবা বাইকটা। হ্যালো হ্যালো বলো, মামা গাড়ি চালাচ্ছে। ঠিক আছে। হ্যাঁ ও ঠিকই বলেছে। আস্তে করে নামো। মা ওইভাবে লাফায় নাকি কেউ? আচ্ছা চিন্তা নেই, মা আছে তো। না না পড়েনি, আমি আছি তো। চলো, তো এই গীতাঞ্জলি রেস্টুরেন্ট, ওপরে মাল্টি কিউজিন বলছে, দেখা যাক দেখি কি অ্যাভেলেবেল আছে। ঢোকো মা। এটা ঝাল ছাড়া হবে, মিষ্টি মিষ্টিটা একটু লাগবে। মাম্মা বাবাই তো কথা বলছে এদিকে না আঙ্কেলের সাথে। দেবে আঙ্কেলের সাথে ডিল হয়ে যাক কি খাবো না খাবো। গরম লাগছে না ঠিক আছে, এসিটা বন্ধ আছে, থাক। তাও ঠান্ডাই আছে। তো লাঞ্চটা করবো, ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার করেছি। ওর তো লাঞ্চ হয়ে গেছে। যে তুমি জলটা খেয়ে ওইটুকু 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 ওর লাঞ্চ হয়ে গেছে। ওর চোখের খিদে যেটা এক্ষুনি ওরটা ক্যারি করেছি তো খাওয়া হয়ে গেছে। ব্যাস ব্যাস ব্যাস, আর না। তো আমাদের প্লেন ফুড, রাইস, ফ্রাইড রাইস। নুন দেয় না, তাহলে একদম খেতে পারবে না। ঝাল, এটা ঝাল। মানুষ রিক্যাপও তো করে। টেস্টটা খারাপ লাগছে না, আমরা আগে কখনো ঢুকিনি, ঢুকেই তার মধ্যে না বলো। ক্লিন, প্রিটি ক্লিন। এদিক যে হোটেলটাতে ছিলাম, হ্যাঁ নিউ দীঘাতে, যে হোটেলটা আছে ওর নাম গীতাঞ্জলি ছিল। হ্যাঁ, ও তো ওরকম করে খায় না মা, একটা যে কোনো চুজ এনি ওয়ান। তো আমরা এবার স্টার্ট। এনো ইটস গুড। গুড। তুমি খেয়েছো কি? লেপেন আমার ছোড়ে না মা। 1,000 years later. এই যে ট্রাক্টরগুলো এরা ট্রাক্টর বলে না, এগুলোকে এক্সকেভেটর বলে। এক্সকেভেটর তুমি কলকাতায় ঢুকে গেছো? ঢুকে গেছি। আর বাকি আছে, আর বাকি আছে। আরেকটু বাকি আছে। তো কশ্মীর রোডে যেতে হয় না। ঠিক করে বলো যেটা বলছিল। কে? লিলি লালু লুলি গাছ কুচি 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 চাচা। এখন বাজে 8:45। 8:45। একদিন ব্যাবা ব্যাবা করছে, আমাদের একটু এই দেখো রিক্সাটা দেখো মা, লাইট জ্বলছে, রিক্সায় লাইট জ্বলছে। কথা বলে নি। পাতা ঝরা বৃষ্টি, এটাকে একদম উপর থেকে হুড় হুড় করে পাতাগুলো সব পড়লো যখন বৃষ্টি স্টার্ট হলো। আমি ওখানে হেঁটে ঢুকছিলাম তো। সব জল শেষ করে দিচ্ছে পাইপার। হ্যাঁ, তো আমরা বাড়ি পৌঁছেছি। বাড়ি পৌঁছে আবার কিছু কাজ ছিল, সেই সব কাজ একটুখানি করে নিয়েছি। বাড়ি পৌঁছে আবার কিছু কাজ ছিল, সেগুলো করেছি। ও আমাদের তো ফ্ল্যাশ অন নেই, ওখানে দরকারও নেই অবশ্য। সেই কাজগুলো করে একটুখানি এবার বৃষ্টির মধ্যে গাড়ি টাড়ি জ্বালিয়ে টালিয়ে
জেজেকে একটু আরেকটু ঘুরু ঘুরু করি, এবার বাড়ি যাচ্ছি, এখন পাইনি তো ডিনার করবো, ঘুমাবো। মোস্ট ইম্পর্টেন্ট, ঘুমাবে, তোমার ঘুম দরকার। আমি তোমাকে আমি তো বটেই, আমার মাইগ্রেন পেন হচ্ছে, আর বাড়ি উঠতে পারছি না। তুমি তো অন হবে, তোমার থেকে তো আমি বেশি স্ট্রাগল করেছি না। আমি শুধু গাড়ি চালিয়ে নিয়ে এসেছি। এবার আমি চালিয়েছি, তার মধ্যে কয়েক কিলোমিটার আমি চালিয়েছি আজকে। যেই এখন যেদিন আমি ডক্টর মায়ানসি, ও সরি, ডক্টর মায়ানসি ফিজিওথেরাপি চেম্বার। এখন বাজে রাত্রি 11টা প্রায়। 10:53। হুম, এদিকে ফিজিওথেরাপির চেম্বার খুলে গেছে ডক্টর। রাতেই খোলে এটা, হ্যাঁ, এটা রাতেই খোলে ডক্টর মায়ানসি। শোয়ার আগে না? একটাই পেশেন্ট আমি। ডক্টর মায়ানসির চেম্বার এটা, পেশেন্টকে এইভাবে ট্রিটমেন্ট দিতে হয়। গাড়ি চালালে আর বেশি করে ট্রিটমেন্ট দেয়। হুম, আর একটু করো, এক্সট্রা টাইম। তুমি যেরকম ফিস দিয়েছো সেরকম। দুটো টফি দেবো, মিশি করে দুটো দেবো। যেরকম ফিস দিয়েছো সেরকম ট্রিটমেন্ট পেয়েছো। আমার কাছে পেন্সিল আর কাগজ নেই। ও প্রেসক্রিপশন লেখো, এনো ওহো, প্রেসক্রিপশন লিখবে এখন? এনো পেন। পেন্সিল আর ডক্টর পেন্সিল দিয়ে লেখে? এই ডক্টর লেফট হ্যান্ডে লিখছে প্রেসক্রিপশন ডক্টর মায়ানসি। এই নাও কি লেখা আছে? খেতে হবে এই ওষুধটা, কবার খেতে হবে দিনে? দুবার। আচ্ছা, আর এই ওষুধটা ইউসটা তিনবার। দিনে 3বার, খাওয়ার আগে না খাওয়ার পরে? খাওয়ার পরে। খাওয়ার পরে। আচ্ছা, খালি পেটে খাওয়া যাবে না তার মানে? হ্যাঁ। আচ্ছা, আর এই মলমটা কবার লাগাবো দিনে? মলমটা বাম যেটা দিয়েছো অয়েন্টমেন্ট তিনবার। দিনে 3বার? 3বার করে লাগাতে বলেছে। আচ্ছা, নিজেই লাগাবো না কাউকে দিয়ে লাগাবো? বউকে দিয়ে লাগাবো? নিজে। আর তাহলে বউ কি লাগিয়ে দেবে? পাউডার। পাউডার লাগিয়ে দেবে? আচ্ছা, ঠিক আছে। আর আবার নেক্সট কবে আসতে হবে চেক আপের জন্য ডক্টর মায়ানসির চেম্বারে? কালকে। রোজ চেক আপ হবে? রোজ চেক আপ রাত্রিবেলা? রোজ সেশন। কি ভয়ঙ্কর ডাক্তার রে বাবা, তোমার এমন ওষুধ যে একদিন পরে আবার ছোট চেক করতে হয়? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর এক্সরে কি করতে হবে? এসে। হ্যাঁ, এক্সরে। হ্যাঁ, তো কোমরে ব্যথা, কোথাকার এক্সরে করব? কোন বডি পার্টের এক্সরে করব? ব্যথা তো কোমরে। কিসের করব এক্সরে? কোন পার্টের করব? আচ্ছা আমি দাঁড়া। দেখা না না না, কোমরের এক্সরে করব না হাতের করব না মাথার করব? ভাবছি। ভাবছো? ডক্টর ভাব মাথায়। মাথার এক্সরে করবো তো কোমরে ব্যথা? আচ্ছা, ঠিক আছে। এটা নেক্সট লেভেলের ট্রিটমেন্ট, কেননা রিসেপশনসগুলো সব মাথায়, রিসেপ্টার্সগুলো তো পেইনটা যেখানে গিয়ে ফিল করাচ্ছে সেইখানে যেতে হবে নাকি? আচ্ছা ঠিক আছে, নেক্সট লেভেলের মেডিসিন। ঠিক আছে, ওকে, ঠিক আছে। ঘুমো কালকে করে দেবো। এখন ও মামি এখন যে দিদি হয়ে গেছে। এখন দিদি আবার দিদি গেল। চলো, গুড নাইট। আমার একটা ছোট বেবিটা দিদি দেখ, আমিও তো দিদি। তুমিও দিদি? আমি তো দিদি। দিদি সত্যি তুমি দিদি হয়ে গেলে দেখতে দেখতে, সেদিন তুমি ছোট ছেলে। জি দিদি। চলো দেজে দিদি, গুড নাইট। গুড নাইট করো। আর আমার পাছা। আয়, পায়ে লেগে যাবে। গুড নাইট। মামা আমি গ্রিনটা টাচ করব। গ্রিন আগে বলো গুড নাইট বলো। গ্রিনটা আরে
গ্রিনটা না এটা। আরে বাবা রে। স্ক্রিনটা টাচ করে তার আচ্ছা ওকে ওকে পরে লাখো এখানটাই আছে, এখানটাই আছে গ্রিন। দেখ এখানটাই আছে। গুড নাইট। বাই, গুড নাইট। বাই গুড নাইট। আমি আজকে মাঝখানে শোবো। গুড নাইট। দিনটা সবার ভালো কাটুক। মা আমি আজকে কোন মাঝখানে দিন? শোবো। নেক্সট দিন। মাঝখানে শোবো, হ্যাঁ? হ্যাঁ মাঝখানে শুবে। কোন দিন? আমি চাই প্রতিটা দিনই সবার ভালো কাটুক। আপনি আজকে আমি মাঝখানে শুচ্ছি যে। মানে এত বিটি কালেকশন। নেক্সট দিন সবার ভালো কাটুক, নতুন সকাল আসুক, ভালো করে গুড নাইট করি আমরা এখন। চলো গুড নাইট। মা এরকম